السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين. أما بعد، عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله الخلق كتب في كتابه فهو عنده فوق العرش إن رحمتي تغلب غضبي. متفق عليه. প্রিয় উপস্থিতি, যারা আজকে আমরা দূরে এবং কাছে থেকে আজকের লাইভে অংশগ্রহণ করেছি, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিগত সপ্তাহগুলো নিয়ে আজকেও ইনশাআল্লাহ আমরা উসুলুল ঈমান তথা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি রচিত যে কিতাবের ধারাবাহিকভাবে আমরা ক্লাস করে যাচ্ছিলাম, আজকে আমাদের 13তম পর্ব। ইতিপূর্বে আমরা বেশ কয়েকটি পর্বে সম্মানিত শেখের মানহাজ এবং কি বিষয়ে তিনি বইটি লিখেছেন সেই বিষয়গুলি আমাদের কথা হয়েছে। আমরা ইতিপূর্বে জানিয়েছি বা আলোচনা করেছি, এই বইটি হল আকীদার বই, বিশ্বাসের বই। সম্মানিত শেখ নাম দিয়েছেন উসুলুল ঈমান, ঈমানের মৌলিক বিষয়, ঈমানের আসল বিষয়, যেই বিষয়গুলি জানা প্রতিটি মুমিন মুমিনার ঈমানের দায়িত্ব, ঈমানি দায়িত্ব। কেননা এর মাধ্যমে আল্লাহর কাছে আমরা মুক্তি লাভ করতে পারব। যার বিশ্বাস সঠিক নয় সে কখনো আল্লাহর কাছে পরিত্রাণ পাবে না। এজন্য বিশ্বাস স্বচ্ছ হতে হবে, পরিচ্ছন্ন হতে হবে। বিশেষ করে ঈমানের মৌলিক যে বিষয়গুলো রয়েছে, যে বই আমরা আলোচনা করে যাচ্ছি বা ধারাবাহিকভাবে ক্লাস হচ্ছে উসুলুল ঈমান, ঈমানের মৌলিক বিষয়। এখানে আমরা কথা বলেছিলাম যে সম্মানিত শেখ এই কিতাবে 142টি হাদিস তিনি একত্রিত করেছেন। যে হাদিসগুলিতে ঈমানের কিছু দিক রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী রয়েছে, যে গুণাবলীগুলোর জ্ঞান অর্জন করা অতীব জরুরি। কেননা যদি এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে না জানি, অনেক ক্ষেত্রে আমরা ঈমানি দিক থেকে কখনো পিছিয়েও পড়তে পারি, কেউ ঈমান হারাও হতে পারে, বড় গুনাহগারও হতে পারে। এই বিষয়গুলি যেহেতু জড়িয়ে রয়েছে, এই জন্য এই বিষয়গুলি আমাদেরকে সুন্দরভাবে বুঝতে হবে। আজকে আমরা 13তম ক্লাস যেহেতু বলেছি, 10 নম্বর হাদিস, তাহলে 142-এর মধ্যে আজকে 10 নম্বর হাদিস। এই হাদিসটিও আমরা ইতিপূর্বে আরেকটি হাদিস আমরা পড়েছি, আল্লাহর দয়া এবং অনুগ্রহের যে ব্যাপকতা রয়েছে এই বিষয় নিয়ে। আজকেও এ ধরনের বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অনুগ্রহ রয়েছে, সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো যে কিছু গুণাবলী রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটি অনুগ্রহ করেন, অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হন। আজকের হাদিসে আমরা দুটি গুণ নিয়ে কথা বলবো। প্রথম গুণটা হলো আল্লাহর অনুগ্রহ, অনুকম্পা। তিনি দয়া করেন, তার বান্দার প্রতি অনুগ্রহ করেন এবং কোনো অবস্থাতে কখনো কারো প্রতি তিনি রাগান্বিত হন। ইনশাআল্লাহ আমাদের সামনে কথাগুলো আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার সৃষ্টি করলেন, লাম্মা খালাকাল্লাহুল খালকা কাতাবা ফি কিতাবিহি ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশ, তিনি কিতাবে লিপিবদ্ধ করলেন, যে কিতাবটি তার নিকটে তিনি রেখে দিলেন। আর যে বিষয়টি তিনি লিখলেন সেটি হচ্ছে ইন্না রহমাতি তাগলিবু গদাবি, আমার অনুগ্রহ, অনুকম্পা, আমার দয়া আমার ক্রোধের উপর, রাগের উপর প্রাধান্য লাভ করেছে। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তিনি অধিক অনুগ্রহ, অনুকম্পা করেন, দয়া করেন। কোনো অবস্থাতে রাগ করতে পারেন, আবারও আল্লাহর কাছে ফিরে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দাকে তিনি ক্ষমা করে দেন। কেননা বিভিন্ন হাদিসে আছে, ইন্নাকুম তুখতিউনা আল-লাইলা ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, তোমরা দিনে এবং রাতে অন্যায় করতে থাকো, গুনাহ করতে থাকো, আর আমি তোমাদের সব গুনাহকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। আমরা খুব ভালো করে জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হন বান্দা যখন তা অবাধ্য হয়।
অন্যায় লিপ্ত হয়, বড় গুনাহে লিপ্ত হয়, আল্লাহর অসন্তুষ্টির কারণ, সে কারণে লিপ্ত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হন। তবে কেউ যদি আবারও ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তিনি ক্ষমা করে দেন, তার অন্যায়গুলিকে মোচন করে দেন, যদিও তার অন্যায়গুলি, গুনাহগুলি পৃথিবী ভরপুর হয়, পৃথিবীও ভরে যায়। এই ক্ষেত্রে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খুব সুন্দরভাবে লিখে রেখেছেন, ইন্না রহমাতি তাগলিবু গদাবি, আমার রহমত, আমার অনুগ্রহ, দয়া আমার রাগের উপর প্রাধান্য পেয়েছে, তথা রাগের চেয়ে আমার দয়া বেশি। আর এর অর্থ আবার এই বুঝবো না আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু অনুগ্রহশীল, দয়াশীল, দয়া করে তার সকল বান্দাকে তিনি জান্নাত দিয়ে দিবেন, না, এদিকে আল্লাহর কাজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করেন, তার দুই ধরনের অনুগ্রহ। এক প্রকার অনুগ্রহ, দয়া হলো সবার জন্য বিস্তৃত, ব্যাপক। একজন কাফের যে আল্লাহর প্রতি ঈমান আনেনি, তার প্রতি আল্লাহর অনুগ্রহ রয়েছে, দয়া রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করেন, কেননা তার নাম হলো আর রহমান, তিনি সবাইকে তিনি অনুগ্রহ করেন। এই দয়াটি দুনিয়া এবং পরকালে সবার জন্য, দুনিয়াতে সবার জন্য। আর রহিম, যে নামটি একমাত্র অনুগ্রহ হবে মুমিনদের জন্য, মুমিনদের জন্য তার বিশেষ অনুগ্রহ হবে। যাদের তাওহীদ ঠিক থাকবে, শিরিক করে মারা যাবে না, ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনুগ্রহ করে জান্নাত দেবেন, তাদেরকে অনুগ্রহ করে জান্নাত দেবেন। আর কেউ যদি শিরিক করে মারা যায়, যদিও তার আমল, দুনিয়াতে অনেক আমল করে যায়, দুনিয়া ভরপুর আমল করে, সাথে শিরিকও করে, সে কখনোই জান্নাতে যেতে পারবে না। এখানে বলা যাবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো অনুগ্রহ করেন, তাহলে অনুগ্রহ করে তাকে জান্নাত দিলেন না কেন? না, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে তথা বড় শিরকে লিপ্ত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, হারাম। তাহলে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তাকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে। ওই অবস্থায় মারা গেলে সে জাহান্নামী হতো। তওবা করে নিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করে নেন, তার তওবা কবুল করেন, সে তাওহীদ আবার ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে তাকে ক্ষমা করে দেন। অতএব আল্লাহর এই অনুগ্রহ তার ক্রোধের উপর প্রাধান্য পেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা এইভাবে লিখেছেন। আর এই শব্দগুলো হাদিসে বিভিন্নভাবে এসেছে। গালাবাত গাদাবি, আমার রাগের উপর একইভাবে প্রাধান্য পেয়েছে। সাবাকাত, অগ্রগামী হয়েছে। তাহলে এখানে আমরা দুটি গুণ পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাম্মা খালাকাল্লাহুল খালক, যখন তিনি সৃষ্টিরাজি সৃষ্টি করলেন, এখানে সৃষ্টিরাজি নিয়ে আমাদের বেশ কিছু কথা হয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতে তিনি সপ্ত আকাশ এবং জমিন সৃষ্টির বিস্তারিত বর্ণনা করেছেন। যেমনটি আমরা সূরা আরাফের 54 নম্বর আয়াতে পেয়েছি, ইন্না রাব্বাকুমুল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ, তোমাদের প্রভু তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সপ্ত আকাশ এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করলেন, অতঃপর তিনি আরশে আযিমে সমুন্নত হলেন, আরশে আযিমে তিনি সমুন্নত হলেন। এখানে তাহলে আমরা 6 দিনে পেয়েছি। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নবী বলেছেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সৃষ্টিরাজি সৃষ্টি করলেন, আর তার সবচেয়ে বড় যে সৃষ্টিগুলো রয়েছে তার মাঝে সপ্ত আকাশ, জমিন, এগুলো বড় বড় সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিতাব লিপিবদ্ধ করলেন, কাতাবা ফি কিতাবে, তিনি তার কিতাবে লিখে রাখলেন। আর যে কিতাব হলো, এই কিতাব সম্পর্কে ওলামাগণ বলেছেন যে এটি হচ্ছে বান্দার বা সবকিছুর যে কদর, ভাগ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু লিপিবদ্ধ করে রেখেছেন, যেটি লাওহে মাহফুজে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু লিপিবদ্ধ করেছেন। কেউ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
এটি হলো বিশেষ একটি লিখন যেটি তার পাশে তিনি রেখে দিয়েছেন। লেখাটি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, কেননা এটিও একটি আল্লাহর গুণ যে তিনি লেখেন, যেইভাবে তার সামনে মানানসই সেইভাবে তিনি লেখেন। লেখাটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি কাজ, একটি গুণ। যখন চান, যেভাবে চান, যা চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করেন। এখানে যেমনটি আমরা পেয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাতাবা ফি কিতাবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার দফতরে তিনি এই লিপিবদ্ধ করলেন। তাহলে এই লিপিবদ্ধের বিষয়টি এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটি কর্ম। এখান থেকে আমরা তাহলে তার কর্মটি স্পষ্ট হতে পেরেছি যে লেখাটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ। আল্লাহর কাজ তো অনেক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজও অনেক। তিনি সৃষ্টি করেন, তিনি বৃষ্টি বাদল দেন, তিনি বাতাস দেন, তিনি সৃষ্টি করেন, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ। তার মাঝে একটি কাজ হলো তিনি লিপিবদ্ধ করেন। ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশ, আর এই কিতাবটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে। ফাহুয়া ইনদাহু, এখান থেকে উলামাগণ বলেছেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ গুণ ব্যবহার করেছেন যে এই কিতাবটি তার সন্নিকটে, ইনদাহু তার কাছে রয়েছে। এখানে কাছে বলার অর্থ হলো এর গুরুত্ব অধিক। কোন জিনিস যদি আল্লাহর নিকটে থাকে তাহলে এর মর্যাদা হবে আরো অধিক, যেটি দূরে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সকলকে সৃষ্টি করেছেন এবং সকলেই তার নিকটে রয়েছে। তার নিকটে আরো অনেক কিছু রয়েছে, তার ফেরেশতারা যে রয়েছে। অনেক সময় বান্দাদের সুসংবাদগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবেশন করেন, দেন তারা যারা তার নিকটে রয়েছে তথা ফেরেশতা মণ্ডলীরা। এখানে বিশেষ কিতাবকে উদ্দেশ্য করে যেটি তার নিকটে রয়েছে, তার নিকটে রয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ মর্যাদা দিয়ে, যেহেতু লেখনটি গুরুত্বপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নিকটে কিতাব লিখেছেন এবং বিশেষ কথা লিখেছেন। আর এই বিশেষ কথাই হলো তিনি তার রাগ, তার অনুগ্রহ, অনুকম্পা, রাগের উপর প্রাধান্য লাভ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সৃষ্টিরা যে রয়েছে তার মাঝে বিশেষ করে যারা ফেরেশতা তার নিকটে রয়েছে, আল মালাইকা আল মুকাররাবুন, তার নৈকট্যপ্রাপ্ত যে ফেরেশতা মণ্ডলী রয়েছে যারা তার নিকটে রয়েছে, তার চেয়েও সন্নিকটে রয়েছে তার এই কিতাব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, ইন্না রহমাতি তাগলিবু গদাবি, যে আমার রহমতকে আমার রাগের উপর প্রাধান্য লাভ করেছে। অতএব এখানে দুটি আমরা গুণ পেয়েছি আল্লাহ, আর রহমা ওয়াল গদব, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এগুলো গুণ। কেউ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জাতি গুণ রয়েছে, সত্তাগত গুণ রয়েছে, সেটি হচ্ছে রহমা, এটি তার সত্তাগত গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণের সাথে গুণান্বিত, সবসময় তিনি অনুগ্রহ অনুকম্পা করেন, সবসময় অনুগ্রহ অনুকম্পা করেন। তবে দ্বিতীয় গুণটি যেটি ব্যবহার হয়েছে এখানে, আল গদব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হন, রাগ করেন। এই গুণটি হলো উলামাগণ বলেছেন এটি হচ্ছে সিফাতুন ইখতিয়ারিয়া, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইখতিয়ারের গুণ। যখন তিনি রাগেন, সবসময় রাগেন বিষয়টি কিন্তু এমনটি নয়, সবসময় রাগেন না। তবে রহমতের বা অনুগ্রহের যে দিকটি, এটি আমরা পেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় তার বান্দাকে অনুগ্রহ করেন, অনুকম্পা করতে থাকেন। তবে রাগের বিষয়টি এটি যখন চান, যেভাবে চান, যাকে চান, যে কর্মে চান। কেননা অনেক সময় বান্দা অন্যায় করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাকে সুযোগ দেন, ফিরে আসার সুযোগ দেন। অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাগান্বিত হন, রাগান্বিত হওয়ার ফলে তাকে দুনিয়াবি সাজা দেন, দুনিয়াবি সাজা দিয়ে পরীক্ষাতে তাকে ফেলে দেন, এবং এটি অন্যায়ের ফলস্বরূপ, অন্যায়ের ফলস্বরূপ। এজন্য এটি যখন তিনি চান, যেভাবে চান। যেমন একটি আমরা অন্যায়ের কথা বলবো, পিতামাতার সাথে অন্যায় আচরণ করা, অবাধ্য হওয়া। কখনো এমন হতে পারে যে পিতামাতার বদদোয়াতে সাথে সাথে সে এই দুনিয়াতে সাজা পেয়ে যেতে পারে, পরকালে তো রয়েছেই, কঠিন আযাবের শিকার হতে পারে। আর কখনো নাও হতে পারে,
এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইখতিয়ারে, তার স্বাধীনতা। এই জন্য এই গুণটিকে বলা হয়েছে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বাধীন একটি গুণ, যখন তিনি চান, যেভাবে চান। এজন্য রহমত এবং গজব এই দুটি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ, তবে এই দুটি গুণের মাঝে কিছুটা পার্থক্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদেরকে তিনি সবসময় অনুগ্রহ করেন যারা ভালো কাজ করেন। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যদি সূরা আরাফের 56 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ ও অনুকম্পা সেটি অতি সন্নিকটে মিনাল মুহসিনিন, যারা ভালো, সৎপরায়ণ, যারা সৎকর্মশীল, ভালো যারা কাজ করে, আল্লাহর আনুগত্য করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক অনুগ্রহ অনুকম্পা করেন। একইভাবে রাগের যে বিষয়টি রয়েছে, আমরা বলবো যে অনেক বড় বড় অন্যায় রয়েছে, কখনো কুফর হতে পারে, কখনো শিরক হতে পারে, কাফের হয়ে গেছে, ঈমান নিয়ে আসেনি, এর অর্থ এই নয় যে দুনিয়াতে তার সাজা দিয়ে দিবেন। সবাইকে আল্লাহ তাআলা রাগান্বিত এই প্রতিশোধ দুনিয়াতে নেবেন না, দুনিয়াতে প্রতিশোধ কারো ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি দিতে পারেন, এবং এটি দুনিয়াবি। আর এর মাধ্যমে যে পরকালের সাজা শেষ হয়ে গেছে এমনটিও কিন্তু না, কেননা বিভিন্ন জাতি এবং গোত্র এসেছিল যাদের অন্যায়ের ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, ধ্বংস করেছেন, কাউকে উল্টিয়ে দিয়েছেন, পৃথিবীর সহ উল্টিয়ে দিয়েছেন। এ ধরনের ঘটনা ঘটেছে, কাউকে ডুবিয়ে মেরেছেন। এর অর্থ এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হয়ে তাদের প্রতি তিনি আযাব দিয়েছেন, এই আযাবটি তাদের জন্য চূড়ান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এখানে তাদের অন্যায়ের ফল দিয়ে দিলেন না, এটি না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাগান্বিত হয়েছেন তাদের অন্যায়ের ফলে, অন্যায়ের ফলে রাগান্বিত হয়ে দুনিয়াবি তাদেরকে সাজা দিয়েছেন। আর পরকালের সাজা তো রয়েছে, পরকালের সাজা তাদের রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিনি যার প্রতি রাগেন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইখতিয়ারে, যখন এই মর্মে কিন্তু আয়াতও রয়েছে, যেমন সূরা তাহার 81 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যে পবিত্র আমি আহার দিয়েছি সেখান থেকে তোমরা খাদ্য গ্রহণ করো, এবং ওয়ালা তাতগাউ ফি, এতে তোমরা সীমা লঙ্ঘন করো না। আর সীমা লঙ্ঘন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন ফায়াহিল্লা আলাইকুম গদাবি, যদি সীমা লঙ্ঘন করো খাদ্যের বিষয়ে, তাহলে আমার রাগ বা ক্রোধ তোমাদের উপর আপতিত হবে, আল্লাহর রাগ আসবে, আল্লাহ তাআলা রাগান্বিত হবেন। ওমাই ইয়াহলিল আলাইহি গদাবি ফাকাদ হাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যার প্রতি আমার ক্রোধ এসে গেছে সে ধ্বংস হয়ে গেছে, সে ধ্বংস হয়ে গেছে। তাহলে এখানে আমরা বিশেষ একটি দিক পেয়েছি, সেটি হচ্ছে যে কেউ যদি সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করলে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধের একটি কারণ। সীমা লঙ্ঘন করলে আল্লাহ তাআলা রাগান্বিত হন, আর যার প্রতি তিনি রাগান্বিত হন সাথে সাথে সে ধ্বংসের মুখে পড়ে, সে ধ্বংস হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধ্বংস করে দেন। আর ব্যাপকভাবে আমরা যদি বলি, যত অন্যায় কাজ রয়েছে সবগুলোই আল্লাহর রাগান্বিতের কারণ, রাগের কারণ। তবে সবার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আযাব পাঠিয়েছেন এমনটি না। তাহলে আমাদের কাছে খুব স্পষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার প্রতি চান, যাকে চান, যেভাবে চান তিনি তার প্রতি রাগান্বিত হন এবং তাকে সাজা দেন, দুনিয়াবি সাজা দেন। এই মর্মে হাদিসে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে বান্দার প্রতি রাগান্বিত হন, যেমনটি ওই শাফাতের হাদিসে বর্ণিত হচ্ছে ফায়াকুলু লাহুম আদম ইন্না রাব্বি ক্বাদ গাদিবা আল-ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহ। যখন আদম আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, নূহ আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, নবীদের কাছে যাওয়া হবে সুপারিশের বিষয়গুলো নিয়ে, নবী আদম আলাইহিস সালাম তিনি বলতে থাকবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এতটা রাগান্বিত হয়েছেন যে ইতিপূর্বে আর কখনো রাগান্বিত হননি এবং তারপরে আর কখনো রাগান্বিত হবেন না। তাহলে এই হাদিসে আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ এটি সাব্যস্ত হয়েছে, এবং সেই দিন সবচেয়ে কঠিন তিনি রাগান্বিত হয়েছেন। যাই হোক না কেন, আমরা তাহলে বুঝতে পেরেছি বিষয়টি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দার প্রতি তিনি অনুগ্রহশীল, অনুগ্রহ করেন, এবং তার অনুগ্রহটি অধিক। কখনো অন্যায় করার ফলে আবারও যদি ফিরে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দার প্রতি অনুগ্রহ অনুকম্পা করেন।
এই মর্মে আয়াত কিন্তু যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন ওয়া ইউতুনাজ যাকাহ ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আল্লাহ তাআলা এখানে বলেছেন সূরা আরাফের 156 নম্বর আয়াত, আমার যে অনুগ্রহ অনুকম্পা ওয়াসিআত কুল্লা শাই, প্রত্যেক বস্তুকে ঘিরে রয়েছে, প্রত্যেক বস্তুর প্রতি আল্লাহর অনুগ্রহ অনুকম্পা রয়েছে। এখানে তাহলে আমরা আরো ব্যাপকভাবে বলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো যে সৃষ্টিরাজি রয়েছে, পশু পাখি, সবার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ রয়েছে, দয়া রয়েছে। এবং কাফেররা, যেমনটি আমরা ইতিপূর্বে কথা বলেছি, তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ রয়েছে এই দুনিয়াতে। ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন, আমি লিপিবদ্ধ করে রেখেছি যে আমি অনুগ্রহ অনুকম্পা করব যারা তাকওয়া আল্লাহ ভীতি অবলম্বন করবে এবং যাকাত আদা করবে, আল্লাহর নিদর্শনের প্রতি ঈমান আনবে। এখানে আরো বেশি গুণ বর্ণনা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের প্রতি তিনি অনুগ্রহ অনুকম্পা আরো বেশি করে, যারা আল্লাহর ভয়ে ভীত, আল্লাহকে বেশি ভয় করেন, তাদের প্রতি আল্লাহর অনুগ্রহ আরো বেশি রয়েছে, আরো বেশি হবে। অনুরূপভাবে যারা সৎকর্মে অগ্রগামী, তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ অনুকম্পা আরো অধিক হারে হবে। এজন্য সহজে আমরা বলতে পারি যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহর যত কাছাকাছি থাকবে, ইবাদত বন্দেগীতে যত অ্যাক্টিভ থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ তার প্রতি তত আরো বেশি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত তার প্রতি আরো তত বেশি হবে। কেননা এই মর্মে যথেষ্ট আয়াত এসেছে, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি শুকরগুজার হও, এখানে শুকরগুজার অর্থ হলো আল্লাহর ইবাদত করো, তাসবিহ তাহলিল পড়ো, জিকির আজকার করো, লাযীদান্নাকুম, আমি আরো অধিক বাড়িয়ে দেব, ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা অস্বীকার করো, অমান্য করো, তাহলে আমার আযাব কিন্তু কঠিন, আমার আযাব কঠিন। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতেও বলেছেন, ইন্নাল্লাহা বিন-নাস লা রাউফুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রতি খুব সহানুভূতিশীল, অনেক অনেক অনুগ্রহ অনুকম্পা করেন। এই তো বলবে, যেহেতু আমাদের হাদিস গেছে যে ওই একটি উদাহরণস্বরূপ একটি হাদিস গেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি তিনি কতটা অনুগ্রহশীল, কতটা অনুগ্রহ করেন। যেমনটি তার মা, সন্তানের মা সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তিনিও কখনো জাহান্নামে নিক্ষেপ করতে পারেন না। ওই মায়ের চেয়ে অনেক অনেক গুণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি অনুগ্রহ অনুকম্পাশীল। আমরা সহজেই বুঝতে পারি এটি উদাহরণ যে মা যদি সন্তানকে আগুনে নিক্ষেপ না করতে পারে, এটি দুনিয়াবী বিষয়, ছোট একটি বিষয় ছিল। যেই মা দুনিয়াতে হয়তোবা এত আদর ভালোবাসার কারণে নিক্ষেপ করতে পারেনি, সে মা পরকালে কিন্তু ওই সন্তানকে কিন্তু স্মরণ রাখবে না। যেমনটি আমরা স্পষ্ট হতে পেরেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, পরকালের বিষয় তার কাছে আরো কঠিন হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি তিনি অনুগ্রহ করবেন। এখানে একটি উদাহরণস্বরূপ আমরা হাদিস পড়তে পারি, যে হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমনকি আল্লাহর এই অনুগ্রহ অনুকম্পা সবার প্রতি যেহেতু বিস্তৃত, এই জন্য পশু পাখিরাও তার সন্তানের প্রতি অনেক মায়া করে, অনেক অনুগ্রহ করে। সে আল্লাহর অনুগ্রহে, যেটা আল্লাহ তাআলা এই অনুগ্রহ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুগ্রহের কিছু অংশ এখানে হাদিস স্পষ্ট হয়ে আছে, জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জুজইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুগ্রহের 100 ভাগ করেছেন। ফাআমসাকা ইনদাহু 99, আল্লাহর কাছে 99 ভাগ তিনি রেখে নিয়েছেন। ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা, পৃথিবীতে একটি অংশ শুধু পাঠিয়েছেন। তাহলে 100 ভাগের 1 ভাগ দুনিয়াতে এসেছে, 1 ভাগ দুনিয়াতে পাঠিয়েছেন, 99 ভাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে রেখে নিয়েছেন। এবং এই অনুগ্রহের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামিন যালিকাল জুজ ইয়াতারাহামুল খালায়েক, যত সৃষ্টিরাজি রয়েছে তারা সবাই তার সন্তানের প্রতি একে অপরের প্রতি অনুগ্রহ অনুকম্পা করে। আল্লাহ নবী এমনকি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, হাত্তা তারফাউ দাব্বা হাফিরাহা আন ওয়ালাদিহা খাশিয়াতা আন তুসিবাহু, আল্লাহ নবী বলেছেন এমনকি ওই চতুষ্পদ জন্তু তার পা যখন তার ওই পশু ওই জীবের শরীরে পড়ে অথবা পায়ের উপর পড়ে,
সাথে সাথে তার পাকে উঠিয়ে নেয়। এমনটি নয় যে অবুঝ, যেহেতু সে অবুঝ, সে মানুষ নয়, অবুঝ, বোঝে না, তার সন্তানের উপর তার পা পড়েছে, সমস্যা কোথায়? এমনটি হয়নি, বরং সে তার সন্তানের প্রতি অনুগ্রহ করেছে, সাথে সাথে পা উঠিয়ে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ নবী বলেছেন যে এটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অনুগ্রহ এসেছে পৃথিবীতে, এই অনুগ্রহের একটি অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র বিন্দু পাঠিয়েছেন। আল্লাহু আকবার। আর এই অনুগ্রহ অনুকম্পা তার সকল সৃষ্টির মাঝে বিস্তৃত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তিনি এই অংশ অনুগ্রহ দিয়েছেন, দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের প্রতি তিনি অনুগ্রহ করবেন, এই অনুগ্রহের ভিত্তিতে কাল কিয়ামতের দিন মুক্তি লাভ করবেন। এজন্য তার এই অনুগ্রহ যাদের প্রতি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনুগ্রহের ফলেই তার বান্দাদেরকে তিনি জান্নাত দেবেন। আমাদের আমলের ফলে বা কর্মের ফলে আমরা জান্নাত লাভ করতে পারবো, বিষয়টি কিন্তু এমনটি না। অনেক সময় ভুল বুঝে থাকি যে আমরা তো অন্যায় করি না, যে আমল করেছি সে আমলের বিনিময়ে আমরা আল্লাহর কাছে জান্নাত লাভ করতে পারবো। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অনুগ্রহ অনুকম্পা, এটি জান্নাত লাভের একটি মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আমল দিয়েছেন, আমলের কথা বলেছেন, এই আমলগুলি একটি মাধ্যম। এই আমলগুলো যদি সঠিক থাকে, সঠিকভাবে পালন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ হবে, যেটি বিশেষ মাধ্যম। এই মাধ্যমে আমরা আল্লাহর কাছে জান্নাত লাভ করব। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিমাণ আমাদেরকে অনুগ্রহ অনুকম্পা করেছেন, দয়া করেছেন, যে পরিমাণ আমাদেরকে গিফট করেছেন, সে পরিমাপ আমরা তার যে শুকরিয়া, তার শুকরগুজার, আমরা শুকরগুজার হতে পারিনি। আমাদের দৃষ্টি শক্তির যদি শুকরগুজার করি, আমরা তার যদি প্রশংসা করি, আমাদের সবকিছু বিলীন হয়ে যাবে। শুধু এই চোখের কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা শেষ করতে পারবো না, বাকি অংশ তো থাকলে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেছেন, আন্নাহা কানাত তাকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নিয়ে বলেছেন, সাদ্দিদু ওয়া কারিবু ওয়া আবশিরু ফাইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন আমালাহু, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদান আমালুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা একে অপরকে সুসংবাদ প্রদান করো এবং সহজ করে দাও, সহজ করে বলো, কঠিন করো না, তাদেরকে নিরুৎসাহ করো না বা উৎসাহিত করো। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেউ আমলের বিনিময়ে জান্নাত লাভ করতে পারবে না, কেউ। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি আমলের বিনিময়ে আল্লাহর কাছে জান্নাত লাভ করতে পারবে না। অতএব তোমরা পরস্পরকে উৎসাহ দাও এবং সুসংবাদ প্রদান করো, তাদেরকে নিরুৎসাহ করো না যে আমলের কাছাকাছি হচ্ছে, এত গুনাহ করেছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, এখন ভালো পথে ফিরে আসো। আমি অন্যায় করে বসেছি, এটি করেছি, ওটি করেছি, যে অন্যায়গুলির কথা হয়তো বা পরস্পর আলোচনা পর্যালোচনা অনেক সময় করে, এই ক্ষেত্রে নিরুৎসাহ না করা, বরং উৎসাহ দেওয়া যে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চাইলে সবগুলো ক্ষমা করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছেন যে কোনো ব্যক্তি তার আমলের বিনিময়ে জান্নাত লাভ করতে পারবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সাহাবাগণ প্রশ্ন করলেন, ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি তো অনেক আমল করেছেন, আপনিও কি আমলের বিনিময়ে আল্লাহর কাছে জান্নাত লাভ করতে পারবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা আনা, এমনকি আমিও আমার আমলের বিনিময়ে জান্নাত লাভ করতে পারবো না, বরং আল্লাহর অনুগ্রহ হবে আমার প্রতি, আল্লাহর অনুগ্রহের ভিত্তিতে আমি জান্নাত লাভ করতে পারবো। আল্লাহু আকবার। আল্লাহর নবী যদি জান্নাত লাভ করতে না পারেন তার আমলের বিনিময়ে, আমরা তাহলে কোথায়? কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। তিনি এত পরিমাপে আমল করতেন, রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়তেন, পা ফুলে যেত, পা ফেটে যেত, এত কষ্ট করতেন তিনি। এবং দিনে রোজা রাখতেন, দান খেরাত করতেন, তাসবিহ তাহলিল সবসময় পড়তেন, ইস্তিগফার পাঠ করতেন। এত আমলের বিনিময়েও আল্লাহর কাছে তিনি জান্নাত লাভ করতে পারবেন না, আল্লাহর অনুগ্রহ অনুকম্পা হবে। এজন্য সাবাকাত রাহমাতি আলা গাদাবি, এজন্য
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন যে আমার অনুগ্রহ অনুকম্পা আমার রাগের উপর প্রাধান্য লাভ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার সকল বান্দাকে অনুগ্রহ করবেন। শেষে আমরা আলোচনা করব সবসময় আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা, আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অনুগ্রহ অনুকম্পা করেন এবং কোন অবস্থাতে আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া, কোন অবস্থাতে নিরাশ না হওয়া। কেননা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গুণ সম্পর্কে বর্ণনা করেছেন যে তার রহমতটি তার গজবের উপর তার রাগের উপর প্রাধান্য লাভ করেছে, অতএব তিনি তার বান্দাকে অনুগ্রহ করবেন। এই জন্য অন্যায় করার পরেও কেউ যদি নিরাশ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাকে ক্ষমা করবেন? আমি কি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো? আমার তো অনেক অনেক অন্যায় হয়ে গেছে, আমি কি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো? আমি কি জান্নাতের উচ্চ আসনে আমি আসন লাভ করতে পারবো? এই যে নিরাশ হয়ে যাওয়া, না, এটি মুমিনের গুণ নয়, এটি মুমিনের গুণ নয়। বড় বড় আশা করবে, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাও তখন উঁচু জান্নাত চাও, শ্রেষ্ঠ জান্নাত চাও, জান্নাতুল ফেরদাউস কামনা করো, ফেরদাউস কামনা করো। এটি আমাদের সর্বদাই আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা এবং আল্লাহর প্রতি হয়তোবা যে ত্রুটিগুলো হয়ে গেছে অথবা ত্রুটি করার মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি রাগান্বিত হতে পারেন, এই বিষয়টি সামনে রাখা, যার মাধ্যমে সে অন্যায় পরিত্যাগ করতে পারবে এবং আল্লাহর অধিক অনুগ্রহ অনুকম্পা লাভ করতে পারবে। এই ছিল আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা আগামী ক্লাসগুলোতে, আগামী সপ্তাহগুলোতেও আমরা সম্মানিত শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহির উসুলুল ঈমান আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যত ধরনের অন্যায় রয়েছে সকল অন্যায় থেকে আমাদেরকে পুত পবিত্র হওয়ার তৌফিক দান করুন এবং যত কল্যাণকর কাজ রয়েছে সেগুলো করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।